সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে। প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে। প্রণাম জানাই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দের চরণে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ধারাবাহিক অনুযায়ী আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায় থেকে 23 নং শ্লোকটি উপস্থাপন করবো। আসুন আমরা ব্রতী হই। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামিনীতে নমামি হে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। নারায়ণং নমস্কৃত নারং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়েতে গিরিম ইয়ৎকৃপা তমহং বন্দে পরমানন্দমাধবম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীগীতায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 23। শক্নোতি ইহ এব ইয়াহ সরুম প্রাক শরীরা বিমগ্নাৎ কাম ক্রোধ উদ্ভাবম বেগম সহ একতঃ সহ সুখী নারহ। অনুবাদ: এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন তিনি যোগী এবং এই জগতে তিনি সুখী হন। তাৎপর্য: যদি কেউ আত্ম উপলব্ধির পথে উন্নতি সাধনে প্রয়াসী হন তবে তাকে জড় ইন্দ্রিয়ের বেগ দমন করবার চেষ্টা করতেই হবে। এই বেগ 6 প্রকারের: বাচবেগ, ক্রোধবেগ, মনোবেগ, উদরবেগ, উপস্থ বেগ, জিহ্বা বেগ। যিনি ইন্দ্রিয়ের এই সমস্ত বেগ ও মনকে বশ করতে সক্ষম হয়েছেন তাকে বলা হয় গোস্বামী অথবা স্বামী। এই গোস্বামীরা কঠোর সংযমের সঙ্গে তাদের জীবন যাপন করেন এবং ইন্দ্রিয়ের সমস্ত বেগগুলিকে সর্বতোভাবে দমন করেন। জড় বাসনা যখন অতৃপ্ত থেকে যায় তখন ক্রোধের সৃষ্টি হয় এবং তার ফলে মন, চক্ষু ও বক্ষ উত্তেজিত হয়। তাই এই জড় দেহটিকে ত্যাগ করার আগেই এই বেগগুলি দমন করার অভ্যাস করতে হয়। যিনি তা পারেন তিনি হচ্ছেন আত্মতত্ত্ববিদ এবং আত্ম উপলব্ধির স্তরে তিনি পরম সুখী। যোগীদের কর্তব্য হচ্ছে কাম ও ক্রোধকে বশ করার প্রাণপণ চেষ্টা করা। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা শ্রবণ করলাম, তবে একটু বলা প্রয়োজন। সেটা হচ্ছে যে এখানে ভগবান বারবার করে যোগী বলছেন। যোগী কে? যোগী হচ্ছেন তিনি। আমরা হচ্ছে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান হচ্ছে পরমাত্মা। এই জীবাত্মা এবং পরমাত্মার যে সংযোগ বা যোগ, তাকেই যোগ বলা হয়েছে, অর্থাৎ মিলন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, এই মিলনটাই হচ্ছে যোগ। এবং যিনি এই চেষ্টাটা করেন, যে জীবাত্মা এই চেষ্টা করেন পরমাত্মার সঙ্গে মিলিত হবার, তিনি হচ্ছেন যোগী। এখন ভগবানের সঙ্গে মিলিত হতে হলে তাহলে যোগীকে কোন পন্থা অবলম্বন করতে হবে, ভগবান এই অধ্যায়ে সেটাই বারবার করে বলছেন। তো সেটা কি বলছেন? যে কাম ও ক্রোধ থেকে উদ্ভূত যে বেগ, সেই বেগটাকে সহ্য করতে সক্ষম হন যিনি, তিনি হচ্ছেন যোগী এবং এই জগতে তিনি হচ্ছেন সুখী। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, ভগবানকে পেতে হলে অবশ্যই আমাদের যোগ সাধনা করার প্রয়োজন এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য ত্যাগ করা প্রয়োজন। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ,
আরও একটি কথা বলা প্রয়োজন। আমরা যে শুধু নিজেরা শ্রীমদ্ ভাগবত পাঠ করব, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করব, শ্রবণ করব তাই নয়। আমাদের নিত্য কর্মের ভিতরে পড়ে যায় স্নান করা, ব্রাহ্ম মুহূর্তে স্নান করা এবং বৃন্দাজিকে জল দেয়া, ভগবানের মঙ্গল আরতি করা, জপ তপ ইত্যাদি করা। তো আমরা প্রতিদিন যেন শুধু আমরা নিজেরাই না করি, আমরা যেন সঙ্গে আমাদের যে পরিবারের যে বাচ্চারা আছে বা যে শিশু, কিশোর, কিশোরী যারা আছে তাদের যেন আমরা এই পথে অগ্রসর হবার জন্য উদ্বুদ্ধ করি। আমরা যেন তাদের প্রতিনিয়ত এটা বোঝাতে সক্ষম হই যে একমাত্র পরমাত্মা, পরমেশ্বর ভগবান ছাড়া আমাদের আর কোনো গতি নাই। আমরা জাগতিক সুখের জন্য জাগতিক বিদ্যা লাভ করব এটা ঠিক আছে, পাশাপাশি আমাদের পারমার্থিক বিদ্যাও অর্জন করবার জন্য আমাদের এই কাজগুলো করা দরকার। আর পারমার্থিক বিদ্যা যখন আমরা অর্জন করব তখন পরমেশ্বর, পরমাত্মা, ভগবানের প্রতি আমরা সহজেই অগ্রসর হতে পারবো। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, প্রতিদিন আমরা যেমন স্নান করি তেমনভাবে গীতা জলেও যেন আমরা স্নান করি, গীতার ভক্তি জলে যেন আমরা স্নান করি। সেই স্নানটা কেমন? ভক্তি ভরে গীতা পাঠ অথবা শ্রবণ। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আবারও বলছি, আমাদের সংসারে যে শিশু, কিশোর, কিশোরী আছে তাদের যেন প্রতিদিন আমরা ভোরে স্নান করার অভ্যাসটা গড়ে তুলি, বৃন্দাজিকে জল দেবার অভ্যাসটা গড়ে তুলি, আমরা যেন তাদের হাতে তালি দিয়ে নাম করবার অভ্যাসটা করে তুলি, আমরা যেন তাদের একাদশী, দ্বাদশী ব্রত করবার জন্য তৈরি করি। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এ পর্যন্তই, কথা বেশি হয়ে গেল। আবার সামনের ভিডিওতে দেখা হবে, কথা হবে। আসুন আমরা মাহাত্ম্য বলে বিশ্রামে চলে যাই। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম শ্রীমদ্ ভগবতে শ্রীগীতায় নমঃ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নমো, গীতায় নমো, গীতায় নমো। ওম শান্তি, ওম শান্তি, শান্তি শান্তি।